আইপিএল 2026 ম্যাচ নম্বর 51 কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস এর লড়াই হবে দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। ডু অর ডাই ম্যাচ, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই। এই মুহূর্তে প্লে অফের সমীকরণ কি রয়েছে এই দুই দলের? পাথিরা নাকি খেলবে এই ম্যাচে? কলকাতার একাদশ কেমন হবে? ডিসির একাদশে আমরা কি পরিবর্তন দেখতে পারবো? পিচ নিয়ে কি আপডেট রয়েছে? দুই দলের হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, দুই দলের গেম প্ল্যান কি হবে, শক্তি দুর্বলতা সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং এসআরএইচ ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচে আমাদের প্রেডিকশনের উইনার @সাইমন 1234 আপনি আমাদের ফেসবুক পেজ বং24 স্পোর্টসে যোগাযোগ করবেন। এই ম্যাচে আমাদের কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের, কিন্তু ভিডিও শুরুতে আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখে নেব। আইপিএল এর ইতিহাসে দুই দল 35 ম্যাচে মুখোমুখি হয়েছে। ডিসি জয় পেয়েছে 15 ম্যাচে এবং কেকেআর জয় পেয়েছে 19 ম্যাচে। এবং আমরা যদি শেষ 5 ম্যাচের রেকর্ড দেখি, শেষ 5 ম্যাচের মধ্যে কেকেআর 3 ম্যাচে জয় পেয়েছে এবং ডিসি 2 ম্যাচে জয় পেয়েছে। এমনকি শেষ 3 ম্যাচের রেকর্ড যদি আমরা দেখি, শেষ 3 ম্যাচেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স জয় পেয়েছে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্য, টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, প্লে অফের রেসে টিকে থাকার লড়াই। এই মুহূর্তে কি সমীকরণ রয়েছে এই দুই দলে? দিল্লি ক্যাপিটালস কি পারবে প্লে অফে কোয়ালিফাই করতে? এই মুহূর্তে দিল্লির পয়েন্ট 10 ম্যাচে 8 পয়েন্ট, শেষ 4 ম্যাচ বাকি। দিল্লি ক্যাপিটালস যদি শেষ 4 ম্যাচে জয় পায় তাহলে সর্বোচ্চ 16 পয়েন্ট হবে এবং হয়তো 16 পয়েন্টে কোয়ালিফাই করতে পারে দিল্লি ক্যাপিটালস প্লে অফের জন্য। তাই শেষ 4 ম্যাচেই জিততে হবে দিল্লি ক্যাপিটালসকে। এবং দিল্লি যদি এই ম্যাচে হেরে যায় তাহলে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। এবং অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে 9 ম্যাচে 7 পয়েন্ট, শেষ 5 ম্যাচ বাকি। কলকাতা যদি শেষ 5 ম্যাচে জয় পায় তাহলে কলকাতার সর্বোচ্চ 17 পয়েন্ট হবে এবং 17 পয়েন্টে কলকাতা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। কিন্তু যদি কেকেআর এই ম্যাচে হেরে যায় তাহলে কিন্তু হয়তো প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। দুই দলের জন্য জুয়ারদায়ী সিচুয়েশন, মরণ বাঁচন লড়াই। 100% দিয়ে লড়াই করতে হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে দুই দলকে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কি মনে হচ্ছে আপনাদের? দিল্লি ক্যাপিটালস নাকি কলকাতা নাইট রাইডার্স? কোন দল জয় পেতে পারে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। আরো দুটো কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা পিচ নিয়ে আলোচনা করি, কেমন পিচে ম্যাচ হতে পারে? দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে 2026 আইপিএল এ আমরা এখনো পর্যন্ত 5 ম্যাচ হতে দেখেছি। 5 ম্যাচের মধ্যে 3 ম্যাচ কিন্তু লো স্কোরিং হয়েছে। শুধুমাত্র জিটি ও ডিসির মধ্যবর্তী ম্যাচ 200 অধিক রান হয়েছে 2 ইনিংসে। এবং ডিসি ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচে পাঞ্জাব কিংস কিন্তু রেকর্ড রান চেস করেছিল 265 রান। এবার এই ম্যাচে তাহলে আমরা কেমন উইকেট দেখতে পারবো? এবার দেখুন, দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে এভারেজ 2026 আইপিএল এ 174 রান এবং প্রথম ইনিংসেও এভারেজ 173 রান। যে কটা পিচে এই সিজনে খেলা হয়েছে, জিটি ও ডিসির মধ্যবর্তী ম্যাচ পিচ নম্বর 5 এবং ডিসি ও আরসিবির মধ্যবর্তী ম্যাচ পিচ নম্বর 5 এ খেলা হয়েছিল। এবার আমরা ডিসি ও জিটির মধ্যবর্তী ম্যাচ হাই স্কোরিং দেখেছি, 200 অধিক রান হয়েছে 2 ইনিংসে। এবং এরপর সেম পিচে ডিসি ও আরসিবির মধ্যবর্তী ম্যাচ কিন্তু লো স্কোরিং হয়েছে, পিচ একটু স্লো ছিল, বলাররা শুরু থেকেই সাহায্য পেয়েছে। ডিসি ও পাঞ্জাবের মধ্যবর্তী ম্যাচ পিচ নম্বর 6 এ খেলা হয়েছিল। পাঞ্জাব কিংস 265 রান চেস করেছিল, যদিও ম্যাচ হারের অন্যতম মূল কারণ ছিল ডিসির যে সহজ ক্যাচ মিস করেছিল দিল্লি ক্যাপিটালস। এবং শেষ ম্যাচ এই মাঠে ডিসি এবং চেন্নাইয়ের মধ্যবর্তী ম্যাচেও কিন্তু উইকেটে বোলাররা সাহায্য পেয়েছে। আপনারা কিন্তু অফিসিয়াল পিচ রিপোর্ট একটু ফলো করবেন যে পিচ নম্বর 4, 5 নাকি 6 নাকি অন্য কোনো পিচে এই ম্যাচ হবে। কিন্তু যে কটা ম্যাচ হতে আমরা দেখেছি, উইকেট কিন্তু স্লো সাইড হতে পারে, স্পিনাররাও উইকেটে সাহায্য পেতে পারে, এমনকি শুরু থেকে ফাস্ট বোলাররাও ভালো করতে পারে নতুন বলে। 2026 আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর ঘরের মাঠে যে 5 ম্যাচ খেলা হয়েছে, 4 ম্যাচেই কিন্তু চেজিং টিম জয় পেয়েছে। এমনকি জিটি ও ডিসির মধ্যবর্তী ম্যাচ ডেভিড মিলারের ভুলের জন্য 1 রানে জয় পেয়েছিল গুজরাট টাইটান্স।
তাই টসে হেরে হোক বা টসে জিতে যে দল প্রথমে ব্যাটিং করবে, উইকেট যদি একটু কচি হয় ব্যাটসম্যানদের জন্য, একটু স্লো সাইড হয়, অবশ্যই চেষ্টা করতে হবে যে দল প্রথম ব্যাটিং করবে 180-90 বা 200-র কাছাকাছি রান করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো ফাইট দেখতে পারবো। এবার যদি 160-70-এর নিচে রান হয় তাহলে কিন্তু চেজিং টিমের জয়ের সম্ভাবনা বেশি। তাই আশা করব যে উইকেট দেখে ব্যাটসম্যানরা কিন্তু যে 200 করতে হবে, 230-40 করতে হবে, যদি ফ্ল্যাট উইকেট হয়, যদি সেভাবে বলারদের জন্য কোনো সাহায্য না থাকে উইকেটে, তাহলে কিন্তু টার্গেট করতে পারে 200+ রান। কিন্তু উইকেটে যদি বলাররা সাহায্য পায়, বল একটু থমকে আসে, স্পিনাররা সাহায্য পায়, তাহলে কিন্তু 180-90 রান করার লক্ষ্য নিয়ে, দায়িত্ব নিয়ে যে কোনো 2-3 জন ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হবে। তাহলে কেমন হবে দুই দলের একাদশ এই ম্যাচের জন্য? পাথি রানা কি খেলতে পারবে এই ম্যাচে? হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচের আগে টিম সাউদি তিনি বলেছিলেন যে পাথি রানা 100% ফিট, পাথি রানা যে কোনো মুহূর্তে দলে আসতে পারে, কিন্তু আমরা পিচ দেখে দলের কম্বিনেশনের উপর নির্ভর করবে যে পাথি রানা খেলবে কি না। এবার যদি আমরা কলকাতার সম্ভাব্য একাদশ দেখি, কেমন হতে পারে কলকাতার একাদশ? কলকাতা কি উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে? কলকাতার একাদশ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে, ফিন অ্যালেন, রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রোবম্যান পাওয়েল, মনীষ পান্ডে বা তেজস্বী সিং যে কোনো একজন খেলতে পারে, অনুকূল রয়, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী এবং বৈভব আরোরা। সেক্ষেত্রে সেভাবে হয়তো আমরা একাদশে পরিবর্তন দেখতে পারবো না। এবার যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে পাথি রানাকে আমাদের একাদশে চাই, আমরা একজন ভারতীয় ব্যাটসম্যান নিয়ে খেলবো মিডল অর্ডারে, তাহলে হয়তোবা পাথি রানা খেলতে পারে রোবম্যান পাওয়েলের পরিবর্তে। কেননা আমাদের প্রথম বিদেশি সুনীল নারায়ণ, দ্বিতীয় বিদেশি ক্যামেরন গ্রিন, তৃতীয় বিদেশি ফিন অ্যালেন, এবার রোবম্যান পাওয়েলের পরিবর্তে হয়তোবা পাথি রানা বা রোবম্যান পাওয়েল খেলবে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে। আপনাদের কি মতামত? পাথি রানার কি খেলা উচিত দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে, নাকি রোবম্যান পাওয়েলের সঙ্গেই যাওয়া উচিত? আমাদের কিন্তু টস পর্যন্ত অপেক্ষা করতে হবে যে একাদশে পরিবর্তন করবে নাকি সেম একাদশ নিয়ে খেলবে, উইনিং কম্বিনেশন নিয়ে খেলবে কলকাতা নাইট রাইডার্স। এবং দিল্লি ক্যাপিটালস এর একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? দিল্লি ক্যাপিটালস এর শক্তিশালী একাদশ কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে রাহুল, নিশাঙ্কা, নীতিশ রানা, সমীর রিজভি, ক্রিস্টেন স্টাফ, আশুতোষ শর্মা, আক্সার পটেল, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, লুঙ্গি এঙ্গিডি, টি নটরাজন বা মুকেশ কুমার যে কোনো একজন খেলতে পারে। এছাড়াও বিপরাজ নিগমের অপশন রয়েছে। এবার দিল্লি ক্যাপিটালস যদি চায় প্রথম নিশাঙ্কাকে ব্যাক করবে, তাহলে প্রথম নিশাঙ্কা খেলতে পারে, তা না হলে কিন্তু ডেভিড মিলার সুযোগ পেতে পারে এই ম্যাচে, এবং প্রথম নিশাঙ্কার পরিবর্তে পৃথ্বী শ বা পোরেল যে কোনো ভারতীয় একজন ব্যাটসম্যানের সঙ্গে ওপেন করতে পারে। এবার দেখা যাক যে দিল্লি ক্যাপিটালস কি সিদ্ধান্ত নেবে, যে প্রথম নিশাঙ্কাকে ব্যাক করবে নাকি আমরা একাদশে পরিবর্তন দেখতে পারবো একটা বা দুটো কম্বিনেশনের জন্য। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, কে এল রাহুল এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে এই ম্যাচে? এবং দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে কে এল রাহুল কত রান করতে পারে? প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। এবার যদি আমরা দুই দলের গেম প্ল্যান, শক্তি ও দুর্বলতা নিয়ে আলোচনা করি যে এই ম্যাচে কোন দল জয় পেতে পারে। এবার দেখুন, কলকাতা নাইট রাইডার্স জয়ের হ্যাট্রিক করেছে। শেষ 3 ম্যাচ জয়ে কলকাতার নায়ক কারা? বোলিং ডিপার্টমেন্টে সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী এবং কার্তিক ত্যাগী, এবং ব্যাটিং ডিপার্টমেন্টে জয়ের নায়ক কিন্তু রিঙ্কু সিং। এবং শেষ ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে বোলাররা ভালো করেছে মিডল ফেসে, এবং রাহানে এবং রঘুবংশীর টেস্ট ক্রিকেটের ইনিংসে আমরা দেখেছি যে কেকেআর জয় পেয়েছে। এবার এই ম্যাচে উইকেটে যদি বোলাররা সাহায্য পায়, 2-3 জন ক্রিকেটারকে কিন্তু দায়িত্ব নিয়ে অবশ্যই খেলতে হবে। কলকাতার ব্যাটিং ডিপার্টমেন্টে অবশ্যই সমস্যা রয়েছে। আমরা আশা করব যে রাহানে এবং ফিন অ্যালেন যদি ওপেন করে এই ম্যাচেও, ফিন অ্যালেন যদি ক্যামিও তো অবশ্যই খেলেছে, কিন্তু যদি বড় ইনিংস খেলতে পারে তাহলে কিন্তু কলকাতার জয়ের সম্ভাবনা বেড়ে যাবে। তাই ফিন অ্যালেনের কাছ থেকে একটা বিস্ফোরক অর্ধশতরান বা বড় অর্ধশতরানের ইনিংস আশা করবে কলকাতার সমর্থকেরা। ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরমেন্স করা গুরুত্বপূর্ণ হবে, এবং রিঙ্কু সিংকে কিন্তু ভালো পারফরমেন্স করতেই হবে মিডল অর্ডারে। রান চেজের ক্ষেত্রে হোক বা যখন প্রথম ব্যাটিং করবে, ভালো ফিনিশ করতে হবে। যদি করতে পারে তাহলে কলকাতার জন্য ভালো।
এবার গুরুত্বপূর্ণ হবে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী কেমন পারফরমেন্স করবে। এই দুজন যদি ভালো করে কলকাতা ম্যাচে এগিয়ে থাকবে, তা না হলে কিন্তু যদি এই দুজন মার খায় তাহলে কলকাতার জন্য চাপ হবে। এবার দলের অবশ্যই সমস্যা রয়েছে, কলকাতাকে জিততে হলে কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করতে হবে। যদি উইকেটে বোলাররা সাহায্য পায় এবং দিল্লি ক্যাপিটালসের বোলিং ডিপার্টমেন্টে মিচেল স্টার্ক এবং লুঙ্গি এঙ্গিডি যদি প্রাথমিক ধাক্কা দিতে পারে কলকাতাকে, ট্যালি ম্যাচে এগিয়ে যাবে। পাওয়ার প্লেতেই দুটো বা তিনটে উইকেট পতন হয় কলকাতা নাইট রাইডার্সের, তাহলে কিন্তু কলকাতার জন্য চাপ হবে, ম্যাচে ঘুরে দাঁড়ানো লড়াই হতে পারে এই ম্যাচে মিডল অর্ডারের জন্য। এবং কলকাতার বোলাররা অবশ্যই চাইবে রাহুলকে তাড়াতাড়ি আউট করতে, এবং বাকি যে ব্যাটসম্যানরা রয়েছে সেভাবে কেউ ধারাবাহিকভাবে ভালো করতে পারেনি। উইকেটে যদি স্পিনাররা সাহায্য পায় অবশ্যই ডমিনেট করার চেষ্টা করবে। ডু অর ডাই ম্যাচ। দিল্লি যদি এই ম্যাচ হেরে যায় দিল্লি টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, কলকাতা যদি হেরে যায় কলকাতা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে কার্যত বলা যেতে পারে। তাই অল আউট যাওয়ার চেষ্টা করবে, 100% দিয়ে খেলার চেষ্টা করবে কিন্তু দুই দলের প্লেয়ার্সরা। কিন্তু পাওয়ার প্লেতে কোন দল ডমিনেট করবে, যেমনটা আমি হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে বলেছিলাম যে কোন দলের ওপেনিং জুটি ভালো করবে। এবার দেখুন হায়দ্রাবাদ ভালো করেছে এবং পাঞ্জাবের ওপেনিং জুটি ভালো করেনি, এবং পাঞ্জাব একাধিক ক্যাচ মিস করেছিল, তাই হায়দ্রাবাদ কিন্তু ম্যাচে জয় পেয়েছে। আপনাদের কি মনে হচ্ছে তাহলে কলকাতা নাইট রাইডার্স টানা 4 ম্যাচে কি জয় পাবে এবং প্লে অফের রেসে এগিয়ে যাবে, নাকি দিল্লি ক্যাপিটালস জয় পাবে এবং টুর্নামেন্ট থেকে বিদায় নেবে কলকাতা নাইট রাইডার্স? আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, ফিন অ্যালেন এই ম্যাচে কত রান করতে পারে, রান সংখ্যা প্রেডিক্ট করবেন। প্রথম প্রশ্ন কোন দল জিতবে, দ্বিতীয় প্রশ্ন রাহুল কত রান করবে, এবং তৃতীয় প্রশ্ন ফিন অ্যালেন এই ম্যাচে কত রান করতে পারে, রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তিনটে প্রশ্নের মধ্যে যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। আপনারা প্রেডিক্ট করুন এবং জিতে নিন নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। তাই পিচ রিপোর্ট কেমন হতে পারে সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করার পর আমার যা মনে হচ্ছে কঠিন ম্যাচ হবে দুই দলের জন্য। কিন্তু আমরা যে গেম প্ল্যান নিয়ে আলোচনা করেছি, যে সিচুয়েশন অনুযায়ী যে দল ভালো ব্যাটিং করতে পারবে, পাওয়ার প্লেতে কোন দল ভালো করবে এবং কোন দল ভালো ফিল্ডিং করবে, রান আউটের সুযোগ কাজে লাগাতে পারবে, সেই মোমেন্টাম যে দল জিততে পারবে সেই দল কিন্তু এই ম্যাচে ভালো করতে পারে। আশা করব আমরা ভালো লড়াইয়ের ম্যাচ দেখতে পারবো। এবার যারা কলকাতার সমর্থক রয়েছেন কি মতামত আপনাদের? কলকাতা জয় পাবে টানা 4 ম্যাচে, নাকি দিল্লি ক্যাপিটালস জয় পাবে এই ম্যাচে? আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যাদের ভালো লাগেনি আপনারাও কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে শেয়ার করবেন। আমরা চাই, আমরা ক্রিয়াপ্রেমী মানুষ, আমরা সবাই হেলদি কনভারসেশন করতে চাই কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতিরিক্ত রিস্ক নিয়ে কিন্তু কেউ খেলবেন না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।